হরে কৃষ্ণ। সুস্বাগতম ভগবদ্গীতা ধারাবাহিকে। আজকে 16তম দিন এবং আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর 25, 26, 27। কালকে আমরা পড়েছি 23, 24। 23, 24 আমরা দেখতে পাচ্ছি ভগবানের ভক্তবৎসলতা, ভগবান কত কৃপালু ভক্তের প্রতি। কারণ অর্জুন যখনই একবার ভগবানকে রিকোয়েস্ট করেছে যে আমার রথটি দুই পক্ষের সৈন্যের মাঝখানে নিয়েছিল, ইমিডিয়েটলি ভগবান সেই রথটিকে দুই পক্ষের সৈন্যদলের মাঝখানে নিয়ে গেছেন। এবং এই দৃশ্য দেখে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আপডেট দিচ্ছে যে এই প্রকারে অর্জুন বলেছে কে অর্জুন এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশ ন ভারত। সঞ্জয় খুব সুন্দর করে ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে এবং সঞ্জয়কে বলছে গুড়াকেশ। কেন গুড়াকেশ মানে ইন্দ্রিয় এবং নিদ্রা জয় করা অর্জুন। এবং কেন আরও বেশি ইন্দ্রিয় জয় করতে পারবে? কারণ ভগবান ঋষিকেশ তার সাথে আছেন। তো এই প্রকারে সঞ্জয় এই আপডেটসগুলো দিচ্ছিল ধৃতরাষ্ট্রকে। আমরা প্রথম থেকেই জেনেছি যে কে কতটা শ্লোক বলেছে এবং প্রথম অধ্যায়ে টোটাল 47 শ্লোক আছে ভগবদ্গীতাতে। আজকে আমরা পড়ব 25, 26, 27। এবং এই প্রথম অধ্যায়ের 47 শ্লোকের মধ্যে কৃষ্ণের একটাও নেই, বাকি তিনজন দ্বারা বর্ণনা করা এই শ্লোকগুলো বা কনভারসেশনগুলো। তার মধ্যে প্রথম যেটা ধৃতরাষ্ট্র শুরু করেছে 1টি শ্লোক, সঞ্জয় বলেছে 30টি শ্লোক এবং অর্জুন 13টি। তো সঞ্জয় যে 30টি বলছে প্রথম অধ্যায়ের 2 থেকে 26 পর্যন্ত এবং 27, 28 এই যে শ্লোকগুলো এবং 47 এগুলো সঞ্জয় দ্বারা বলা শ্লোক। তার মধ্যে সঞ্জয় বিশ্লেষ করছে কি যুদ্ধের পরিস্থিতি, অর্জুনের মানসিক স্থিতি, মানে আপডেটস দেওয়ার কাজ হচ্ছে সঞ্জয়ের। ধৃতরাষ্ট্র তো প্রথমটাতে কি আপডেটস এটা জানতে চেয়েছে, তাই ধৃতরাষ্ট্রের একটাই শ্লোক। এবং অর্জুন 13টা শ্লোক বলেছে, কোথা থেকে 28 থেকে 46 পর্যন্ত। এবং সেখানে অর্জুন তার দুঃখ প্রকাশ করেছে, কনফিউশন প্রকাশ করেছে এবং যুদ্ধ না করার বিভিন্ন রিজন বা কারণ দিয়েছে। তো এই হচ্ছে ওভারভিউ। টোটাল 47 শ্লোক আছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা একটাও শ্লোক নেই। এবার 25 নম্বর শ্লোক আমরা উচ্চারণ করব। विस्मद्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षितं उवाच पार्थ पश्यैतां समवेतान् कुरुन् इति। উভয় পক্ষের সৈন্যদের অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। খুব সুন্দর শ্লোক। কাদের মধ্যে? ভীষ্ম এবং দ্রোণ। ভীষ্ম এবং দ্রোণ দুজন বিশেষ ব্যক্তি যুদ্ধের মধ্যে, মহাভারতের মধ্যেও বিশেষ ব্যক্তি। প্রথম কথা হচ্ছে দুজন ভগবান পরশুরামের শিষ্য, দুজন মহান যোদ্ধা, দুজন আচার্য এবং ধার্মিক জ্ঞানে পূর্ণ বা পরিপুষ্ট। এবং এই দুজন অর্জুন তথা পাণ্ডবদের প্রতি বিশেষ করুণাপরায়ণ এবং অর্জুন এবং পাণ্ডবদের সবসময় আশ্রয়ের স্থল বলা যেতে পারে এই দুজন ব্যক্তি। এবং এই দুজনের নাম প্রথমেই সঞ্জয় বলছে কাকে? ধৃতরাষ্ট্রকে। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতম। এবং এই দুজন ব্যক্তির বলার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত নৃপতিদের সামনে ঋষিকেশ বলেন, হে পার্থ, এখানে সমবেত কৌরবদের দেখো। কাকে দেখার কথা বলছেন? কৌরবদের দেখো। কিন্তু নিয়ে প্রথমে কোন দুইটা চেহারা দেখাচ্ছেন? ভীষ্ম এবং দ্রোণ। তো ভীষ্ম এবং দ্রোণ দেখানোর মূল কারণ হচ্ছে অর্জুনের বিশেষ আকর্ষণ বা বিশেষ প্রেম হচ্ছে দুজন ব্যক্তির প্রতি। গুরু হচ্ছে অর্জুনের সবচাইতে প্রিয় এবং গুরুদেবের সবচেয়ে প্রিয় শিষ্য হচ্ছে অর্জুন। এবং ওই গুরুদেবের কারণেই অর্জুন মহান ধনুর্ধর হয়েছে। এবং পিতামহ ভীষ্ম, যিনি সবচাইতে বেশি স্নেহ করে, লালন পালন করে এবং আশ্রয় দিয়ে রেখেছিলেন অর্জুনদেরকে। কিন্তু এই জায়গাতে ভগবান কি করেছেন ট্রিক? ভগবান প্রথমেই এই দুজন ব্যক্তির সামনে দাঁড় করেছেন এবং দুজন ব্যক্তিদের দেখাচ্ছেন। তারপরে অর্জুনকে আরও একটা বিশেষ শব্দের দ্বারা উল্লেখ করে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি হচ্ছে পার্থ। পার্থ মানে পিতা পুত্র, তুমি হচ্ছে আমার পিসি কুন্তি দেবীর পুত্র। কারণ কি? কারণ রিলেশন, যে সম্পর্ক, ভীষ্ম এবং দ্রোণের সাথে যে সম্পর্ক, পারিবারিক সম্পর্কের কথা আরও মনে করিয়ে দিচ্ছেন যে পারিবারিক সম্পর্ক অনেক ইম্পর্ট্যান্ট হয় জীবনে। পারিবারিক সম্পর্ক আমাদের অনেক বেশি কি করে রাখে? দুর্বল করে রাখে,
তারপরে করুণা প্রদর্শন করার জন্য বা প্রেমের একটা বন্ধন তৈরি করে রাখে এই পারিবারিক সম্পর্কটা। সেই সূত্রে ভগবান ইচ্ছা করে ট্রিক ইউজ করে অর্জুনকে এই জায়গাতে পার্থ শব্দ ইউজ করছেন। ভগবান বিশেষ বিশেষ জায়গাতে অর্জুনকে আলাদা আলাদা নামে উচ্চারণ করতেন। তার মধ্যে আমরা কিছু নাম পড়ব, যেমন অনেক সময় ভগবান বলতেন পার্থ মানে প্রেতাপুত্র, কৌন্তেয় কিছু জায়গাতে বলতেন কৌন্তে মানে সন অফ কুন্তি, কুন্তি পুত্র। কিছু জায়গাতে গুড়াকেশ বলতেন, গুড়াকেশ মানে যে নিদ্রা জয় করেছে। কিছু জায়গাতে বলতেন কি ভারতম মানে ভরত বংশের প্রদীপ। কিছু জায়গাতে বলতেন মহাবাহু অত্যন্ত পরাক্রমশালী। কিছু জায়গাতে বলতেন অনৌগা যে পাপ করে না। কিছু জায়গাতে বলেছিলেন কুরু নন্দন, কুরু বংশের নন্দন বা কুরু বংশের বংশোদ্ভূত। কোনো জায়গাতে সব্যসাচী বলেছেন, কোনো জায়গাতে পাণ্ডুপুত্র বা পাণ্ডু বলেছেন। তো ভগবান এই প্রকারে অর্জুনকে বিভিন্ন জায়গায় তার পরিস্থিতি সিচুয়েশন অনুসারে নাম দিতেন। তো এই প্রকারে এক একটা নামের দ্বারা অনেক কিছু বিস্তার করার চেষ্টা করেন ভগবান, যেহেতু বিশেষভাবে তার ভক্তকে তার দায়িত্বের সাথে যুক্ত করতে চান। তার মধ্যে একটা অন্যতম যেই ভগবানের ট্রিক ছিল ভগবদ্গীতাতে হচ্ছে নাম দ্বারা উল্লেখ করা, এবং এক এক জায়গাতে এক এক নাম উল্লেখ করে অর্জুনকে রিমাইন্ডার করিয়ে দেন যে এই বিশেষ গুণ বা এই বিশেষ কলা তোমার মধ্যে আছে, তুমি সেটা অ্যাপ্লাই করো। তো এখানে প্রথম হচ্ছে সম্পর্ক, পারিবারিক লোকেদের সাথে যুক্ত করছেন। এট দ্য সেম টাইম পরিবারের স্মরণ করিয়ে দিচ্ছেন পিতা পুত্র, কারণ আমার পিসি হচ্ছে তোমার মাতা পিতা বা কুন্তি। তো এটা হচ্ছে পারিবারিক সম্পর্ককে রিমাইন্ড করিয়ে দেওয়া। তো এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর লিখছেন, সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গ তাকে ঋষিকেশ বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও ছিল তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসেবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী প্রেতার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন দেখো পার্থ সমবেত ধৃতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন। এবং এখানে অর্জুন থমকে দাঁড়িয়ে পড়ে। কারণ কি? কারণ পিতামহ ভীষ্ম, পিতৃতুল্য আচার্য, দ্রোণ এদের দেখে অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি। তারপর আমরা নেক্সট শ্লোক পড়ব 26। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনত পিতৃমহান আচার্যম মাতুলান ভ্রাতৃন পৌত্রান সকিংস্ততা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়ের উভয়ের অপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এমন একটা যুদ্ধ হচ্ছে যে সমস্ত প্রকারের লোক এখানে সমবেত। পারিবারিক সূত্রে বা আত্মীয়তার সূত্রে যত রিলেশন আছে বা যত সম্পর্কের লোক হয়, প্রত্যেকটা সম্পর্কের লোকেরা এখানে প্রায় প্রস্তুত, স্ত্রী ছাড়া। তার মধ্যে ভাতৃ মানে ভাই আছে, পিতামহ মানে দাদা আছে, গুরু আছে, মামা আছে, পুত্র আছে, পৌত্র মানে পুত্রের পুত্র মানে নাতি আছে, শ্বশুর আছে, মিত্র আছে। তো পরিবারের সমস্ত প্রকারের যত প্রকারের আত্মীয় স্বজন হয়, সমস্ত প্রকারের আত্মীয় স্বজন এখানে উপস্থিত। এবং এই আত্মীয়তার বন্ধন যে কত কঠিন বা কত দৃঢ় হতে পারে সেটা আমরা একটু পরে জানবো। যে অর্জুনের মতো মহান যুদ্ধে উপস্থিত থেকে যখনই ভগবানের দ্বারা এই যুদ্ধের মাঝখানে বা দুই পক্ষের সৈন্যদের মধ্যে থেকে যখন আত্মীয় স্বজনের দেখতে পেয়েছে, তখন অর্জুনও কনফিউশনে পড়ে গেছে, কি করতে যাচ্ছে, পরিবারের লোক মারতে যাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে অর্জুনের ওভারভিউ, বা অর্জুন এখানে তার পরিবার বা আত্মীয় স্বজনের সমস্ত প্রকারের যেই আত্মীয়তার বন্ধনে যারা যারা আছে সবাইকে দেখতে পেয়েছে। তো তারপরে হচ্ছে গিয়ে 27 নম্বর শ্লোক, তান সমীক্ষ কৌন্তেয় সর্বান বন্ধুম অবস্থিতান কৃপয়া পরায়াভীষ্ট বিষিদন্তমিদম অব্রবীত। খুব সুন্দর। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট বিষণ্ণ হয়ে বললেন। কৃপাবিষ্ট হয়ে গেছে অর্জুন। কেন? আত্মীয় স্বজনদের দেখে, নিজের পরিবারের লোকজনকে দেখে। খুব সিম্পল এটা। এবং কিভাবে দেখছে? কোনো গেট টুগেদার বা ফেস্টিভ্যালে নয়, বা ফ্যামিলি ইভেন্ট বা অকেশনেও নয়। অর্জুন দেখছে কি যুদ্ধক্ষেত্রে কারা সামনের সমস্ত প্রকারের আত্মীয় স্বজন বসে আছে।
যদিও যুদ্ধার উচিত যুদ্ধ করা বা শত্রু বিনাশ করার উদ্দেশ্যে এসেছেও ততটা মানসিকতা নিয়ে, কিন্তু এক ভক্ত হওয়ার কারণে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা এক বিশেষ সেবক হওয়ার কারণে ইমিডিয়েটলি তার মনে কি হয়েছে, কৃপা উৎপন্ন হয়েছে এবং সে বিষণ্ণ হয়ে গেছে, এদেরকে মারতে যাচ্ছি। তাই সে কি করছে, বিষণ্ণ হয়ে এবং কৃপাদিষ্ট হয়ে সমস্ত ভক্তদের দেখে বা তাদের আত্মীয় স্বজনকে দেখে অর্জুন একটু ডাউটের মধ্যে পড়ে গেছে এবং সে কি করছে, ভগবানকে উদ্দেশ্য করে কিছু বলছে। সেটা আমরা কালকে জানবো ভগবানকে কি বলছে। তো 21 থেকে 27 পর্যন্ত ভগবানের ভক্তবৎসলতা ছিল এবং এই ভগবানের ভক্তবৎসলতাটা কে এক্সপ্লেন করছে, সঞ্জয় এক্সপ্লেন করছে কাকে, ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় এখানে একটা থার্ড মিডিয়া হয়ে যা যা দেখতে পাচ্ছে এক্স্যাক্টলি তাই ভগবানের এবং অর্জুনের যে সংবাদগুলো বা যেখানে কুরুক্ষেত্র যুদ্ধে ঘটে যাওয়া পরিস্থিতিগুলোকে বিবরণ দিচ্ছে কাকে, ধৃতরাষ্ট্রকে। এবং খুব সুন্দরভাবে সঞ্জয় এখানে অর্জুন এবং ভগবানের মহানতা সম্পর্কে ধৃতরাষ্ট্রকে এক্সপ্লেইন করছে। তো এরপরে 28 থেকে 46 পর্যন্ত অর্জুনের মানসিক বিকারগ্রস্ত পরিস্থিতি থাকবে এবং অর্জুন বিভিন্ন রিজন দেবে যে কী কারণে তার যুদ্ধ না করা শ্রেয় বা না করলে ভালো, এবং সে তার নিজের ব্যবস্থাও করে নিয়েছে, কিছু কিছু অপশন তার কাছে আছে, প্ল্যান বি, প্ল্যান সি, সেগুলো ভগবানকে সে অ্যাপ্রোচ করে। এবং 2.6 পর্যন্ত অর্জুন কন্টিনিউয়াসলি তার রিজনগুলো দিতে থাকে, তার পরিস্থিতিগুলো সে ভগবানকে জানায়। এরপরে সে সারেন্ডার করে ভগবদ্গীতা ভগবানের মাধ্যমে শুরু হয়। তো আজকে ছিল এই 27 পর্যন্ত, কালকে আমরা অর্জুন উবাচ মানে 28 নম্বর শ্লোক পড়ব। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়।